কয় প্রকারে? দুই প্রকারে, মোটা এবং চিকন। মোটা এবং চিকন। আমরা জানি হরকত তিনটা। কয়টা? তিনটা। জবর জের পেশ। জবর জের পেশের মধ্যে তিনটা হরকতের মধ্যে দুইটা হরকত থাকে উপরে, থাকে হরফের উপরে থাকে, আর একটা হরকত থাকে হরফের নিচে। হরফের উপরে যে দুইটা হরকত থাকে এই দুইটা হরকতের বেলায় মোটা হবে, আর হরফের নিচে যে হরকতটা থাকে এই হরকতের বেলায় চিকন হবে। দেখেন খেয়াল করে, আল্লাহ শব্দের ডাইনে জবর অথবা পেশ, জবর অথবা পেশ যদি থাকে তাহলে আল্লাহ শব্দের লামটা মোটা করে পড়তে হবে। কি করে পড়তে হবে? মোটা করে পড়তে হবে। আল্লাহ শব্দের ডাইনে জবর অথবা পেশ থাকলে আল্লাহ শব্দের লামটা কি করে পড়তে হবে? মোটা করে পড়তে হবে। আর যদি আল্লাহ শব্দের ডাইনে জের থাকে, কি থাকে? জের থাকে, তাহলে আল্লাহ শব্দের লামটা চিকন বা পাতলা করে পড়তে হবে। চিকন বা পাতলা করে পড়তে হবে। মোটা করে পড়তে হবে কখন? জবর অথবা পেশ থাকলে আল্লাহ শব্দের লামটা কি করে পড়তে হবে? মোটা করে পড়তে হবে। আর যদি আল্লাহ শব্দের ডাইনে জের থাকে তাহলে আল্লাহ শব্দের লামটা কি করে পড়তে হবে? পাতলা করে পড়তে হবে। আল্লাহ শব্দের লাম দুই প্রকারে পড়া যায়। আল্লাহ শব্দের তাজদীদের ডাইনে জবর কিংবা পেশ থাকিলে আল্লাহ শব্দের লাম মোটা করিয়া পড়িতে হয়। আল্লাহু, আবার বলেন আল্লাহু, রাসূলুল্লাহি, রাসূলুল্লাহি। আল্লাহ শব্দের তাজদীদের ডাইনে জের থাকিলে আল্লাহ শব্দের লাম চিকন করিয়া পড়িতে হয়। লিল্লাহি, মিন দুনিল্লাহ, লিল্লাহি, মিন দুনিল্লাহ। আল্লাহ শব্দের লাম দুই প্রকারে পড়া যায়। আল্লাহ শব্দের তাজদীদের ডাইনে জবর কিংবা পেশ থাকিলে আল্লাহ শব্দের লাম মোটা করিয়া পড়িতে হয়। আল্লাহু, আল্লাহু, লাহু, আল্লাহু, রাসূলুল্লাহি, রাসূলুল্লাহি। আল্লাহ শব্দের তাজদীদের ডাইনে জের থাকিলে আল্লাহ শব্দের লাম চিকন করিয়া পড়িতে হয়। লিল্লাহি, আবার বলেন মিন দুনিল্লাহ। মোটা করতে হবে কখন? জবর অথবা পেশ থাকিলে মোটা হবে। আর চিকন হবে কখন? জের থাকিলে। কি থাকলে? আল্লাহ শব্দের ডাইনে জবর অথবা পেশ থাকলে আল্লাহ শব্দের লাম কি হবে? মোটা হবে। আল্লাহ শব্দের ডাইনে জের থাকলে আল্লাহ শব্দের লাম কি হবে? চিকন হবে। এটাও আল্লাহ শব্দের ডাইনে জবর আছে। কি আছে? হামজা লাম জবর আল, লাম জবর এটা তো আল্লাহ নাকি? না, পার্থক্য। এটা আল্লাহ, এটাও আল্লাহ।
পার্থক্যটা কোথায়? খারাপ জবর শর্ত দিছে আল্লাহ শব্দ, কি শব্দ? আল্লাহ শব্দ। আল্লাহ শব্দ হওয়ার জন্য শর্ত হইলো, দেখেন প্রত্যেকটা আল্লাহ শব্দের মধ্যে লাম দুইটা আছে। কটা আছে? দুইটা আছে। এখানেও দুইটা আছে, এখানেও দুইটা আছে, উপরেও দুইটা আছে, কিন্তু এখানে কয়টা? একটা। আল্লাহ শব্দের লাম ব্যতীত যত লাম আছে সব লামই চিকন করে করতে হবে, কিন্তু আল্লাহ শব্দের লাম না। বুঝাইছি কথাটা? যদিও পড়ি আল্লাহ, কিন্তু আল্লাহ শব্দ নাই। বুঝাইছি? আল্লাহ শব্দ হওয়ার জন্য শর্ত কি? দুইটা লাম থাকবে। কয়টা লাম? দুইটা লাম থাকবে। এই যে দুইটা আছে, এখানেও দুইটা আছে, এখানেও দুইটা আছে, এখানেও দুইটা আছে, এর কয়টা আছে? এটা আল্লাহ শব্দ না। আল্লাহ শব্দের ডাইনে জবর অথবা পেশ থাকলে আল্লাহ শব্দের নাম কি হবে? মোটা হবে। আর যদি জের থাকে তাহলে কি হবে? আল্লাহ শব্দের লাম দুই প্রকারে পড়া যায়। আল্লাহ শব্দের তাসদীদের ডাইনে জবর কিংবা পেশ থাকিলে আল্লাহ শব্দের লাম মোটা করিয়া পড়িতে হয়। যেমন আল্লাহু রসুলুল্লাহি। আল্লাহ শব্দের তাসদীদের ডাইনে জের থাকলে পাতলা করিয়া পড়িতে হয়। যেমন লিল্লাহি মিন দুনিল্লাহি।